ঐতিহাসিক জিত। এই জিতের জন্য আমি প্রথমেই ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজিকে, ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি ইউনিট থেকে প্রণাম জানাবো, ধন্যবাদ জানাবো। ওনার 5 বছরের কার্যকাল এবং যে রিপোর্ট কার্ড নিয়ে জনতার কাছে পৌঁছেছেন তারই প্রতিফলন এই ল্যান্ডস্লাইডিং। আর তারপর দ্বিতীয় যে ব্যক্তি যিনি এই ব্যবস্থাকে সুব্যবস্থিতভাবে, যার সামনে রাজনীতিতে রণকৌশল হার মানে, সেই ব্যক্তি হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় অমিত ভাই শাহজি। ওনার রণকৌশল আর নরেন্দ্র ভাই মোদী দেশবাসীর প্রতি ভালোবাসা, কর্মক্ষমতা, দৃঢ়তা, দেশপ্রেম, তারই প্রতিফলন এই ইলেকশনে প্রত্যেকটি রাজ্যেতে। গত লোকসভা আমরা দেখেছি যে হিন্দি বলা অঞ্চলে একতরফা ভারতীয় জনতা পার্টি জিত হয়েছে। এবার ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্ত থেকে, সে নর্থ ইস্ট হোক, মধ্য ভারত হোক, উত্তর ভারত হোক, দক্ষিণ ভারত হোক, লাক্ষাদ্বীপ হোক, মানে কোনো প্রান্ত নেই যেই প্রান্ত থেকে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে পদ্ম ফুটে। এই যে জিত, 130 কোটি ভারতবাসী নতুন ভারত গড়ার যে কল্পনা নরেন্দ্র মোদী, সেই নতুন ভারত তৈরি করার জিত। নজওয়ান যারা রয়েছেন, মায়েরা রয়েছেন, তাদের নতুন ভবিষ্যৎ তৈরি করার জিত। আর তার সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাবো। এত কিছু কনস্পিরেন্সি থাকার পরও ত্রিপুরাবাসী সাথ দিয়েছে, সবাইকে পরাজিত করেছে। আমি ইলেকশনের আগেও বলেছিলাম যে এই রাজ্যকে তৈরি করা হচ্ছে, জনতা জবাব দেবে। এখনো পুরো ফল আসেনি। 2টি সিটের মধ্যে 1.5 লাখের উপর ভোটে বিজেপি লিডিং রয়েছে। তো এই যে স্থিতি, যারাই তার পরিকল্পনা করেছিল তাদেরকে জনতা পরাজিত করেছে। আর যেটা আমি আগে বলেছি, এখনো বলি, সমস্ত ব্যবস্থা পার্টি থেকে নেওয়া হবে। যারা যারা এই ইলেকশনে রাজ্যের জন্য কনস্পিরেন্সি করেছে তাদেরকে সঠিক ব্যবস্থা সাংগঠনিকভাবে নেওয়া হবে। আরেকটা বিষয় এই নির্বাচনে ফুটে এসেছে, যে কমিউনিস্টরা এই রাজ্যে ইলেকশনকে প্রহসনে পরিণত করার জন্য কমপ্লেনের সেকশন খুলে দিয়েছিল। আজকে জনতা এদের সঠিক সবক শিখিয়েছে। পূর্বে এবং পশ্চিমে দোনো লোকসভা সিটে এই পর্যন্ত যতটা আমাদের কাছে খবর রয়েছে তাতে 15 থেকে 16% পৌঁছে গেছে। যেই কমিউনিস্ট পার্টি অহংকার ছিল যে আমরা অপোজিশনে রয়েছি, 16টা সিট রয়েছে আমাদের এবং 42% ভোট, এখন গিনে নেই কত পার্সেন্ট ভোট রয়েছে। শুধু ত্রিপুরাকে বদনাম করে, কমপ্লেন করে জনতাকে জয় করা যায় না। জনতাকে জয় করার জন্য নরেন্দ্র ভাই মোদীর মতো ব্যক্তিত্ব চাই, গরিবের জন্য কাজ করার ব্যবস্থা চাই। 1 বছরে ভারতীয় জনতা পার্টির 13 মাসের সরকার হয়েছে। 13 মাসের সরকার প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে ঢেলে সাজানোর চেষ্টা আমরা করছি। ওনারা বিভিন্ন জায়গাতে সেগুলোকে, আমি বারবার তাদের কাছে অনুরোধ করেছি যে অ্যাসেম্বলি রয়েছে, ডিবেট করুন, সামনে এসে বলুন। কিন্তু সবসময় আমি দেখেছি যে না, ত্রিপুরাতে কোন জায়গাতে লোক অনাহারে মৃত্যু হয়ে গেছে, ত্রিপুরার লোক কোন জায়গাতে দেখতে সুন্দর না, সেগুলো বের করে, মানে খুদ বের করা। আমি আজকেও তাদের কাছে নিবেদন করবো, এবারে যদি সবক না শিখেন আপনারা, আর রাস্তা নেই। আমার মনে হয় সারা ভারতবর্ষের মধ্যে কমিউনিস্টের অবস্থা কাহিল। কেরালাতে 1টা বা 2টি সিটে লিডিং রয়েছে। সারা ভারতবর্ষ থেকে কমিউনিস্ট পৌঁছে গেছে। ও ত্রিপুরা থেকেও কমিউনিস্ট চিরতরে বিদায় হয়ে গেছে। এই নির্বাচনের রেজাল্ট সেটাই বলছে। আমি আমার মিডিয়ার বন্ধুদেরকেও ধন্যবাদ জানাবো। অনেক মিডিয়ার বন্ধুদেরকে অনেক কনস্পিরেসির শিকার হতে হয়েছে, অনেকে ভয়ভীতি দেখানো হয়েছে, কিন্তু জনতা সর্বোপরি,
সেটাই প্রমাণিত হয়েছে। আমি আবারও ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি ইউনিট থেকে নরেন্দ্র মোদীকে হাজারো প্রণাম জানাই যে ওনার নেতৃত্ব অমিত ভাই শাহকে এবং এন্টায়ার টিমকে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস না বললে না হয়, চলছে ভোট গণনা চলছে, এখনো উনি লিড করে আসছেন। তো কংগ্রেসের অবস্থা দেশবাসীর সামনে কোথায় পৌঁছে গেছে সেটা প্রমাণিত করে। আর আরেকটা দিক যে ওয়েস্ট বেঙ্গলে বাংলাতে এই তৃণমূল নেতৃত্বের মমতা ব্যানার্জি যে লম্ফজম্প, তার সঠিক জবাব বাংলার মানুষ দিয়েছেন। এই পর্যন্ত যতটা আমাদের কাছে খবর রয়েছে তাতে 19টি সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি লিড করছে। আমি আশা করি কিছু সময়ের মধ্যে সেগুলো রেজাল্টে পরিণত হবে এবং বাংলার মানুষের সেটা ঐতিহাসিক জিত হচ্ছে। এবং বাংলাতে যেভাবে নির্বাচনের মধ্যে ত্রাস সন্ত্রাস তৈরি করা হয়েছিল, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হেলিকপ্টার নামতে দেওয়া হচ্ছে না, রাষ্ট্রীয় সভাপতির হেলিকপ্টার নামতে দেওয়া হচ্ছে না, আমার 4টি জনসভা করতে দেওয়া হয়নি। এই যে পরিস্থিতির মধ্যে বাংলার মানুষ 19টি সিটে ভারতীয় জনতা পার্টিকে লিড করাচ্ছে, মানে এই গুন্ডাগিরিতে যদি না হতো তাহলে বাংলার রেজাল্ট হতো বা একতরফা ল্যান্ডস্লাইডিং হতো। তাই আমি আমার ত্রিপুরা রাজ্যের পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে ভারতীয় জনতা পার্টি মন্ত্রী, এমএলএ, সমস্ত নেতৃত্বকে, সমস্ত কার্যকর্তাকে যারা কঠোর পরিশ্রম করেছে করে 2টি সিটে জিত হাসিল করার জন্য যে যান পরিশ্রম করেছে, আমি তাদের প্রতিও ধন্যবাদ জানাই। এবং আমি আশা করি আগামী দিনগুলিতে আমাদের যে নতুন ত্রিপুরা করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা সঠিক দিশাতে যাবে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, তার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী 2030-এর মধ্যে দিয়ে ভারতবর্ষকে শ্রেষ্ঠতম দেশে তৈরি করা, সেই দুটাই সফল হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যখন বের করে দেওয়া হবে পুষ্টি, ঠিকানা, সমস্ত তথ্য বংশ পরিচয় সব চলে আসবে। রাজ্যের কংগ্রেস এবং আইপিএফের অবস্থা ব্যক্তিগতভাবে কিশোর মানিককে আমি সম্মান জানাই। কংগ্রেস প্রেসিডেন্ট রয়েছেন, ওনার নেতৃত্বে ইলেকশন হয়েছে, উনি কংগ্রেসকে দ্বিতীয় পজিশনে তুলে এনেছেন। তো সেটা একটা ওনার রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয় হয়েছে। আর অন্যদিকে এখানে আইপিএফটি আমাদের অ্যালায়েন্সের পার্টনার, তো রাজনীতি তো হতেই পারে। আইপিএফটি দাঁড়িয়েছিল, দোনো সিটের মধ্যে ওনাদের জনমত কি আছে সেটা প্রমাণিত হয়েছে, সেটা প্রমাণ করারও দরকার ছিল। আমার মনে হয় আমার সমস্ত আইপিএফটির বন্ধুরা বুঝে গেছেন যে জিত নরেন্দ্র ভাই মোদীর জিত ছিল 2018-তে, আর এখনও জিত যেটা সেটা নরেন্দ্র ভাই মোদীর জিত। আর সঙ্গে সঙ্গে ত্রিপুরাবাসীর সে আইপিএফটির সাধারণ কার্যকর্তা হোক আর ভারতীয় জনতা পার্টির সাধারণ কার্যকর্তা হোক, তাদের জিত। এখন কি আইপিএফটির দরকার আছে আপনাদের ক্যাবিনেট? এগুলো আইপিএফটি এই মুহূর্তে এগুলো বিষয় ঠিক না। আইপিএফটি আমাদের সঙ্গে রয়েছে, অ্যালায়েন্সে রয়েছে। ভারতীয় জনতা পার্টি সবসময় তাদের যে অ্যালায়েন্স ধর্ম পালন করে, তার আগেও আমাদের কেন্দ্রেতে একক মেজরিটি ছিল, এখনও এর চাইতে বড় মেজরিটির দিকে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি যে অ্যালায়েন্স ধর্ম পালন করতে জানে সেটা শুধু নরেন্দ্র মোদী নয়, সেটা অটল বিহারী বাজপেয়ী সরকার প্রমাণিত করেছে। প্রশাসনকে হেরফের করার এই ইলেকশনটা একদিক দিয়ে টেলার হয়েছে আমার জন্য। আমার ছোট্ট অভিজ্ঞতার মধ্যে এই ইলেকশনে আমি সমস্ত অফিসারকেও চিনেছি, সমস্ত পার্টির কার্যকর্তাকেও চিনেছি, সমস্ত পার্টির নেতৃত্বকেও চিনেছি। তো ওই হিসাবে পার্টি আগামী দিনে কাজ করবে। পদ্ধতিতে জিতে এসেছেন, কিন্তু ওনাদের ভিত কতটা রয়েছে? 1 বছরের সরকারের আজকে বিজেপির ভোট অফ পার্সেন্টেজ যেটা 42% ছিল, আইপিএফটিটা নিয়ে আমাদের 52% ছিল। 42% থেকে আমরা গিয়ে এখন 50%-এর কাছাকাছি পৌঁছে গেছি, পুরো রেজাল্ট এখনো আসেনি। তো ভারতীয় জনতা পার্টি যে 1 বছরের সরকারের কার্যক্রম কি হয়েছে সেটা জনতা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে যে 50%-এর কাছাকাছি ভোট এসেছে। আইপিএফটি নেই, আইপিএফটিকে যদি এখনও অ্যাড করি ওনারাও 2-4-5% ভোট পেয়েছে যতটা আমি দেখেছি। তো তাহলে বিজেপির ভোট অফ পার্সেন্টেজ বেড়েছে
এবং কমিউনিস্ট পার্টি 40% থেকে নেমে 17% চলে এসছে। তো কমিউনিস্টকে বোঝা উচিত তাদের ভিত কোথায় আছে, ত্রিপুরা মানুষ তাদেরকে কোথায় নিয়ে পৌঁছে। কংগ্রেস অপোজিশন হিসাবে বিজেপি কাকে দেখবে? देखो फील्डे जो अपोजिशन আছে तो फील्डे अपोजिशन तो ताकि देखो इस राज्य में सबसे जो प्रॉब्लम हुई है, मेरा 13 महीने के सरकार चलाते मैंने देखा, ये वर्क कल्चर नहीं कम्युनिस्ट के कारण से। उसके ऊपर भी हमारे कैबिनेट ने एक एक दिन में 10-11 तक हमने डिसीजन ली है। उसको डिसीजन लेने के बाद उसको इम्प्लीमेंट करने में नीचे तक उस सिस्टम में ऐसा पिछले 25 साल में किसी ने काम ही नहीं किया। मेरा कैबिनेट काम कर रहा है, ऊपर से हुआ है, तो नीचे तक जाने के लिए कठिनाई होती है कि वर्क कल्चर रखा ही नहीं। जैसे काम करेंगे तो लगता है ये कैसा अन्याय हो गया। तो वो कल्चर त्रिपुरा में अभी धीरे धीरे चेंज हुआ है बहुत। और आप देखिए यहाँ हमारे उप मुख्यमंत्री जिष्णुदेव वर्मा महोदय बैठे हैं, पावर डिपार्टमेंट में बेहतरीन काम किया है। उन्होंने जीरो डेफिसिट बजट 2 प्रस्तुत की है और उन्होंने प्रमाणित किया है स्टेट रेवेन्यू जो 1490 करोड़ था उसको बढ़ा के 1990 करोड़ तक, मैंने लगभग 2000 करोड़ तक पहुंचा है। ये काम करने का रास्ता तैयार कर लिया है और इस पे जनता को कोई प्रॉब्लम भी नहीं थी। हमने पब्लिक से तो रेवेन्यू लिया ना, तो किसी पब्लिक को कोई प्रॉब्लम नहीं। तरीका आना चाहिए कैसे घर को संभालना है। रतनलाल नाथ जी बैठे हैं, रतनलाल नाथ जी ने जो एनसीईआरटी का सिलेबस जो लागू करके देश में मिसाल कायम किया है, किसी ने सपने में भी सोचा नहीं कि मेरे बच्चे के लिए एनसीईआरटी का सिलेबस मिल सकता है। तो वो रेगुलेशन नहीं किया है। तो टेट के माध्यम से ट्रांसपेरेंट रिक्रूटमेंट नहीं दी। कोई नहीं बोल सकता जो हमने पैसा देकर नौकरी लिया बा पार्टी करता हूँ उसकी नौकरी ली। ये सब चेंजेज हैं। तो मैं मानता हूँ हर डिपार्टमेंट में इस तरीके से काम कर रहा है और पिछले 13 महीने बहुत काम किया है। और मेरे अपोजिशन में जो कम्युनिस्ट पार्टी है, इनका स्वभाव है जीवन भर आपका भी, आपको भी, आप लोग पत्रकार बंधु भी जाइए तो आपका भी कुछ निकाल के दे देगा जो आपका ही कमी है। आपके अंदर अच्छा ही क्या वो निकालेगा नहीं। भारतीय जनता पार्टी हर कार्यकर्ता के अंदर, हर व्यक्ति के अंदर अच्छा ही क्या है वो ढूंढता रहता है। ये तफात है हमारे साथ कम्युनिस्ट पार्टी के लिए और इसीलिए कम्युनिस्ट पार्टी देश से समाप्त हो चुका है। बाकी कुछ नहीं, आप तो एक मोमबत्ती, इससे बाहर तो कुछ है ही नहीं। तो अगले लोकसभा इलेक्शन में आपको कम्युनिस्ट के मैंने को लगता नहीं कुछ चीज़ मिलेगी त्रिपुरा में। जो रास्ता तैयार हो गया है त्रिपुरा से कम्युनिस्ट का विदा घंटा पूरी तरह आज समाप्त हो चुका। আমার ট্রেনিং করছে উনি প্রেস কনফারেন্স ওনাকে দিল্লিতে পত্রকাররা জিজ্ঞাসা করবে। আপনার মতো ওখানে জার্নালিস্ট রয়েছে, ওনাকে জিজ্ঞাসা করা এখনো উনি 22,000 ভোটে পিছিয়ে চলছে। তো উনি কি অঙ্ক গণিত করে সেটাই বোঝা যায়। নিজের সিট বাজাতে পারেন না, এখানে এসে সরকার করাতে। যারা এখানে ওনাকে বুদ্ধি দিয়েছিলেন এই বুদ্ধিমান লোকেদেরকে আপনারা চিনে রাখুন, আমরা চিনিয়ে দেবো বুঝলেন। আজকে মোদির দিন, নরেন্দ্র মোদির দিন। আমি আশা করি আপনাদের উপর নরেন্দ্র মোদির মতো প্রধানমন্ত্রী আমরা পেয়েছি এবং উনি যেভাবে ভারতবর্ষকে নতুন দিশা দিতে চাইছেন সেই দিশাকে আমাদের যে নেক্সট জেনারেশন তাদের জন্য এক নতুন ভবিষ্যৎ তৈরি করবে। সেই জায়গাতে আজকে আমরা চিন্তা করি ত্রিপুরাতে মন্ত্রিসভা কী হবে না হবে সেটা আপনাদেরকে না জানিয়ে তো হবে না। যখনই মন্ত্রিসভা রদবদল করবো বা কেউ বিদায় হবে তো আপনাদের কাছেই সেই রেজাল্ট আসবে।